ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন বেঙ্গলি কার পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা যারা একদম নতুন গাড়ি চালানো শিখবেন বলে মনে করছেন তাদের জন্য। আমাদের গাড়িতে আমরা যখন প্রথম একদম শিখছি তখন আমাদের কিছু অতটা জানা থাকে না, শুধু জিনিসের নামগুলো জানা থাকে। তো এই জিনিসের নামগুলো যদি আপনি না জেনে থাকেন কোনটাকে কি বলে, তো সেই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনি গিয়ে দেখতে পারেন। ধরেন আপনি গাড়িটা স্টার্ট করতে পারলেন, তো এরপরে আপনি গাড়িটা যখন আপনি ক্লাচ, ব্রেক, অ্যাক্সিলারেটর, গিয়ার এগুলো যখন আপনি আস্তে আস্তে চেক করে দেখবেন, তখন আপনি কিভাবে কোনটা কিভাবে কন্ট্রোল করবেন এবং কোনটা কিভাবে ছাড়বেন, ক্লাসটা আপনি কিভাবে ছাড়বেন, ধরবেন, কখন ছাড়বেন, কোন পজিশনটা আপনার কিভাবে হবে, তো সেই সম্বন্ধে আমরা দেখব। তো ভিডিওটি যারা একদম নতুন শিখছেন, নতুন শিখবেন বলে শুরু করেছেন তাদের জন্য, তো তারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। তাহলে চলুন আগে ভিডিওটি শুরু করি। তো দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের গাড়ির গিয়ার। তো গিয়ারটা আপনারা তো এখন নিউট্রাল দেখতে পাচ্ছেন, এই নিউট্রাল। তো আপনারা কি করবেন, গাড়িটা আপনি নিউট্রালে দেবেন, এরকম নিউট্রাল দেখবেন গিয়ারটা যখন এরকম ডান দিক বাদিক এরকম এতটা ইজিলি মুভ হচ্ছে, তখন দেখবেন সেটা নিউট্রালে রয়েছে। এবার নিউট্রাল অবস্থায় কি হবে, আপনি এখন নিউট্রাল দিলেন, নিউট্রাল করে নিয়ে গাড়িটা স্টার্ট করবেন না। স্টার্ট না করে আপনি প্রথমে বাড়িতে আপনার এই ক্লাচ, ব্রেক, অ্যাক্সিলারেটর, এটাকে ক্লাচ বলা হয়, এটা ব্রেক, এটা অ্যাক্সিলারেটর, এটা ক্লাচ, এটা ব্রেক, এটা অ্যাক্সিলারেটর। এই ব্রেক আর অ্যাক্সিলারেটরের কাজ হচ্ছে ডান পায়ে, ঠিক আছে? ব্রেক আর অ্যাক্সিলারেটরের কাজ ডান পায়ে, আর ক্লাচ হচ্ছে শুধু বাঁ পায়ের জন্য। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবার আপনি যখন একদম শুরু করবেন তার আগে আপনি কিভাবে এটা প্র্যাকটিস করবেন, দেখুন। আপনি যখন বাড়িতে বসে ফাঁকা গাড়িতে স্টার্ট বন্ধ অবস্থায় আপনি গাড়িতে এই জিনিসটা প্র্যাকটিস করবেন, সেটা দেখুন। আপনাকে মাথায় আইডিয়া করতে হবে যে এটা অ্যাক্সিলারেটর, মানে আমরা দেখবেন বাইকের ক্ষেত্রে ডান হাতে অ্যাক্সিলারেটর থাকে, ওটা ঘোরালে অ্যাক্সিলারেটরের কাজ করে। তো সেরকম গাড়িতে এটা আমাদের অ্যাক্সিলারেটর, এটা অ্যাক্সিলারেটর, এটা ব্রেক। এটাতেই আমাদের চারটে ব্রেক একসাথে ধরে একটা ব্রেকেই, ঠিক আছে? এরকম ব্রেক এটা। আর এটা হচ্ছে ক্লাচ, মানে এটা টিপে আমরা যেটা মোটরসাইকেল যারা বাইকে বাঁদিকে যে ক্লাচটা প্রেস করি, যে কাজ হয় এটা তো সেই কাজ হয়, এটা হচ্ছে ক্লাচ, ঠিক আছে? তো এটা ক্লাচ, এটা ব্রেক, একটা অ্যাক্সিলারেটর। এবার আমরা ক্লাচটা বাড়িতে কিভাবে প্র্যাকটিস করব, দেখুন। আমরা গাড়িটা স্টার্ট বন্ধ করা অবস্থায় এবার দেখুন আমরা এরকম ক্লাচটা ধরবো ফুল, যতটা আপনি ক্লাচ আপনার যাচ্ছে পায়ের সাথে ঠেলে এরকম ফুল চেপে ধরবেন। ফুল চেপে ধরার পর এবার আপনি হালকা হালকা করে ছাড়া প্র্যাকটিস করবেন, এরকম ভাবে দেখুন। এরকম হালকা হালকা করে এরকম ছাড়া প্র্যাকটিস করবেন, দেখুন। এরকম হালকা হালকা করে ছাড়া প্র্যাকটিস করবেন, এরকম ক্লাচ চেপে ধরলেন, আবার হালকা করে ছাড়া প্র্যাকটিস করবেন। তো আপনি এরকম অনেকক্ষণ প্র্যাকটিস করবেন, এরকম ক্লাচটা ছাড়া। গাড়ি চালানো শেখার আগে, গাড়ি স্টার্ট করে চালানোর আগেই আপনি যদি এটা প্র্যাকটিস করে রাখেন, দেখবেন আপনি অন্যদের থেকে অনেক তাড়াতাড়ি শিখতে পারবেন। কারণ গাড়ির ক্লাচ ছাড়াটা হচ্ছে অনেকটা গুরুত্বপূর্ণ হয়, কারণ এটা যদি আপনার জোরে ছেড়ে দেন তাহলে আপনার তখন নতুন অবস্থায় ভয় লাগবে, স্টার্ট বন্ধ হয়ে যাবে এবং জোরে একটা জার্কিং ফিল হবে। তো সেই সময় আপনি ভয় পেতে পারেন। তো এর জন্য আপনি যদি আগেই এরকম ক্লাচটা ছাড়া যদি আপনি প্র্যাকটিস করে রাখেন এরকম ভাবে গাড়িটা চালানোর আগেই, তাহলে কিন্তু আপনার অনেকটা সুবিধা হবে। দেখুন, এরকম ভাবে ক্লাচটা আপনি প্রেস করবেন, এরকম প্রেস করে দিলেন, এরকম রাখলেন পা, আবার এরকম দিলেন, প্রেস করলেন, এরকম হালকা হালকা করে আবার ছাড়ছেন, এরকম ছাড়লেন, এরকম প্রেস করলেন, এরকম ভাবে ছাড়লেন। মানে আপনার এই পায়ের যে গোড়ালিটা সেটা যেন গাড়ির বডিতে হালকা টাচ থাকে, এরকম থাকে, এরকম জাস্ট এরকম তুলে আবার নামিয়ে দিলেন, এরকম। দেখুন এরকম ভাবে ক্লাচ ফুল প্রেস করলাম, এবার দেখুন এরকম করে ছাড়ছি। আর আপনি শেখার সময় এরকম পায়ে বুট পরে নিয়ে চালানোর চেষ্টা করবেন। বুট পরে নিয়ে চালালে কি হবে, আপনার একটা আলাদা কনফিডেন্স আসবে এগুলোতে প্রেস করার সময়। দেখুন, এই ক্লাচ প্রেস করবেন, আবার এরকম করে করে ছাড়বেন, প্রেস করবেন, এরকম করে করে ছাড়বেন। এটা হলো, আপনি এটা অনেকবার প্র্যাকটিস করবেন। এরকম ক্লাচ ছাড়াটা আপনি অনেকবার প্র্যাকটিস করবেন। অনেকে আছে এরকম ওপরে পা দিয়ে ক্লাচ প্র্যাকটিস করে, তারা এরকম ভুল করবেন না। ওপরে এরকম পা তুলে তুলে আপনি কন্ট্রোল করতে পারবেন না। ক্লাচের যে একটা নিজস্ব যে প্রেশার আছে সেটাতে আপনার পাটা এরকম জোরে ঝটকা দিয়ে দেবে। এরকম যখন আপনি ছাড়তে যাবেন, এরকম ক্লাচের যে একটা জোরে প্রেশার থাকে সেটাতেই আপনি এরকম পাটা এরকম জোরে চলে আসবে, তখন কিন্তু আপনার গাড়ি এমনি স্টার্ট বন্ধ হয়ে যাবে। তো সেজন্য বলছি, এরকম এরকম ভাবে যেটা আমি দেখাচ্ছি যে প্রসেসটা, এরকম মাটিতে হালকা পাটা থাকবে আপনার মেঝেতে, আর এরকম দেখুন এই যে উঠবে, এরকম করে দেবেন, এরকম করে ক্লাচটা ছাড়বেন, এরকম করে দেবেন, এরকম করে হালকা হালকা ক্লাচটা ছাড়বেন, এরকম করে ক্লাচটা ছাড়া অভ্যাস করবেন। এবার দেখুন ব্রেক আর অ্যাক্সিলারেটর, ঠিক আছে? এবার দেখুন, আপনি যদি কোনো প্রবলেম মনে করেন দেখবেন এরকম, তাহলেই ক্লাচটা প্রেস করে ব্রেক করবেন। এটা ক্লাচ, এটা ব্রেক, ঠিক আছে? ক্লাচ ব্রেক, কিছু হলে এরকম ব্রেক, কিছু হলে অ্যাক্সিলারেটর থেকে ব্রেক করতে হবে, এরকম ব্রেক, এরকম ব্রেক, ঠিক আছে? যেন অ্যাক্সিলারেটর না হয়ে যায়, কিছু হলে এরকম ব্রেক। দেখুন এই ক্লাচ প্রেস আর ব্রেক, এরকম ক্লাচ প্রেস ব্রেক,
বা যদি আপনার এখন তো আপনি শিখছেন, তো আপনি এভাবে প্র্যাকটিস করবেন, এই ক্লাচ প্রেস করে ব্রেক, ঠিক আছে, ব্রেক সবসময় যেন এরকম ব্রেক, এটা অ্যাক্সিলেটার, ব্রেক অ্যাক্সিলেটার, ব্রেক অ্যাক্সিলেটার, অ্যাক্সিলেটার ব্রেক, এরকম করে করে আপনি প্র্যাকটিস করবেন, তাহলে আপনার ইজি হবে যে কোনটা যেন ভুল না হয়। আপনার পায়ের সাথে আপনার মাইন্ড সেট হয়ে যাবে, এটা অ্যাক্সিলেটার, এটা ব্রেক, অ্যাক্সিলেটার ব্রেক। কোনো সময় এরকম অ্যাক্সিলেটার ব্রেক, অ্যাক্সিলেটার ব্রেক, অ্যাক্সিলেটার অ্যাক্সিলেটার ব্রেক এরকম করবেন, তো দেখবেন আপনার এরকম একটা আন্দাজ হয়ে যাবে, অ্যাক্সিলেটার ব্রেক, এটা ক্লাচ, এটা ব্রেক, এটা অ্যাক্সিলেটার, ঠিক আছে, ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটার, ক্লাচ অ্যাক্সিলেটার ব্রেক, এরকম করে আপনি প্র্যাকটিস করবেন, তাহলে আপনার একটা আলাদা কনফিডেন্স আসবে এগুলোকে অভ্যাস প্র্যাকটিস করার জন্য। তো দেখুন এরকম নর্মাল থাকবে, তো আপনি ক্লাচ প্রেস করবেন, ব্রেক করলেন, ঠিক আছে, ক্লাচ ব্রেক, অ্যাক্সিলেটার, অ্যাক্সিলেটার দিচ্ছেন এরকম ধরুন, হালকা এরকম অ্যাক্সিলেটার পা দিলেন, এটা হালকা হালকা করে ছাড়লেন নিজে নিজেই, মানে স্টার্ট বন্ধ অবস্থায় আপনি এরকম প্র্যাকটিস করলেন, এরকম হালকা করে অ্যাক্সিলেটার দেবেন, হালকা করে অ্যাক্সিলেটার নিজে দেবেন এরকম, আর ছাড়বেন ক্লাস, বা এমনি হালকা করে ক্লাসটা ছাড়বেন, অ্যাক্সিলেটার হালকা ইউজ করে, একদম হালকা ইউজ করে ক্লাসটা ছাড়লেন, এরকম আপনি একটা নিজের পায়ে একটা আইডিয়া এনে নেবেন যে আপনি কিভাবে কখন কি ছাড়ছেন, এরকম একটা নিজস্ব একটা ব্যাপার হয়ে যাবে, তখন তখন দেখবেন আপনারা ভুল হবে না, অ্যাক্সিলেটার জায়গায় ব্রেক হয়ে যাবে না, এরকম হবে না, বা ব্রেকের জায়গায় অ্যাক্সিলেটার হয়ে যাবে না, তো এরকম জিনিসগুলো হবে না। তো দেখুন এরকম ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটার, ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটার, এটা ক্লাচ এটা ব্রেক, এরকম ভাবে আপনি বারবার প্র্যাকটিস করবেন, তাহলে আপনার এটা সম্বন্ধে পুরো আইডিয়া চলে আসবে যে ক্লাচটা আপনি কখন কিভাবে ছাড়বেন আপনি ভালো মতো বুঝতে পারবেন, তাতে আপনি নতুন যারা অন্য শিখছে তাদের থেকে আপনি তাড়াতাড়ি শিখতে পারবেন। যদি আপনি নিজেও শিখতে চান বাড়িতে, এরকমভাবে আপনি দেখে প্র্যাকটিস করলে আপনার এই জিনিসটা অনেকটা আইডিয়া হয়ে যাবে, বা আপনি এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন গাড়ি চালু অবস্থায়। তো এরকম অনেক ভিডিও আসতে থাকবে আমার চ্যানেলে, তো আপনি যদি নতুন হয়ে থাকেন এবং এরকম গাড়ি শিখতে চান, তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন, যাতে কখন কোনো ভিডিও দিলে আপনি যাতে নোটিফিকেশন পেয়ে যান। আর অবশ্যই গাড়ি শেখার আগে আপনি সিট বেল্টটা পরে গাড়ি চালাবেন, সিট বেল্ট পরে চালাবেন, এবং আপনার যেন গাড়ি চালানোর যে বয়স লাগে সেটা যেন আপনার হয়ে থাকে, তারপরে আপনি চালানো শিখবেন। এমনি আপনার ইচ্ছে হলে আপনি দেখতে পারেন, দেখে কিন্তু আপনি এরকম ট্রাই করবেন না আপনার যদি সেই বয়স না হয়ে থাকে। আপনার লাইসেন্স অবশ্যই রাখা জরুরি, আপনি লার্নার করে নিয়ে তারপরে শিখলে অনেক বেটার হয়। তো আপনি এরকম দেখতে পারেন, দেখে অভ্যাস করে রাখতে পারেন যে ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটার, আর এটা হচ্ছে গিয়ার, গিয়ারটা যেন নিউট্রালে থাকে, এভাবে দিয়ে আপনি প্র্যাকটিস করলেন, এভাবে দিয়ে আপনি প্র্যাকটিস করে নিলেন, তাহলে কিন্তু আপনার অন্যদের থেকে অনেক তাড়াতাড়ি আপনি শিখতে পারবেন, এবং আপনার মাথায় একটা আলাদা আইডিয়া হয়ে যাবে, যখন আপনি স্টার্ট অবস্থায় গাড়ি চালাবেন তখন দেখবেন ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটার খুব ইজি ভাবে পারবেন। তো আমি এরকম নেক্সট কোনো ভিডিওতে আরো এরকম টপিক আসবে, তো যারা একদম নিউ শিখছেন, মানে সবে আপনি গাড়ি চালানো শুরু করছেন, শিখবেন ভাবছেন, সেই ক্ষেত্রে আপনি এই ভিডিওগুলো দেখলে আপনার অনেকটা হেল্প হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।